পেঁয়াজ আগের বারে ছিল 35, এবারে হয়েছে 50। এটাকে ফিরিয়ে আনতে হবে। পেঁয়াজের যে দামটা হয়েছে সেটাকে কমিয়ে দিতে হবে। আমরা কেন চাষিদের কাছ থেকে আরও বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? পটল 35 টাকা, বাপরে বাপ। করলা ভাজলেই এইটুকু হয়ে যায় 75 টাকা। ভেন্ডি, ঢ্যাঁড়স, নামটাই ঢ্যাঁড়স, তারও এত দাম। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। তুমি কথা কম বলো, যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা। আলুর দাম গত বছর এই সময় ছিল 22 টাকা, কিন্তু এবারে আছে 35 টাকা। কেন হলো কারণটা আমি পরে আসছি। পেঁয়াজ গতবারে ছিল এই সময়ে 35 টাকা। আমি এটা আমাদের স্টেটের কথা বলছি, অন্য স্টেটে এর ডাবল, 3 ডবল। পেঁয়াজ আগের বারে ছিল 35 টাকা, এবারে হয়েছে 50 টাকা। রসুন আগের বারে ছিল 200 টাকা, এবার হয়েছে 280 টাকা। বেগুন গুণ কি তার আমি জানি না, আগের বারে ছিল 120 টাকা, এবারে হয়েছে 140। লাউ আগের বারে ছিল 40, এবারে হয়েছে 50। এমনকি শশা 60 টাকা ছিল আগের বছর, এই বছর হয়েছে 75 টাকা। কাঁচা লঙ্কা আগে ছিল, গতবারের দাম ছিল 60 টাকা, এবারে হয়েছে 45 টাকা, একটু কমে আছে। ঝিঙে গতবারে ছিল 60, এবারে হয়েছে 65। টমেটো গতবারে ছিল 120, দিল্লিতেও টমেটো 100 টাকা, এখানে 80 এবারে। পটল গতবারে ছিল 55, এবার হয়েছে 35। করলা গতবারে ছিল 100, এবার হয়েছে 75। ভেন্ডি গতবারে ছিল 80, এবার হয়েছে 75। অর্থাৎ দাম কমেছে গতবারের থেকে। টমেটো 80 টাকা কিলো হওয়া উচিত নয়, পটল 35 টাকা, বাপরে বাপ। করলা ভাজলেই এইটুকু হয়ে যায় 75 টাকা। ভেন্ডি, ঢ্যাঁড়স, নামটাই ঢ্যাঁড়স, তারও এত দাম। তার লোকে খাবে কি? নাসিকের পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। আমাদের এখানে আলিপুরে পেঁয়াজের দাম কি বললাম? আর পেঁয়াজ আগের বারে ছিল 35, এবার হয়েছে 50। এটাকে ফিরিয়ে আনতে হবে। পেঁয়াজের আপনারা নাসিক থেকে কেন আনেন? আমি নাসিক থেকে পেঁয়াজ কেন আনবো? আমি তো এখানে পেঁয়াজের স্টোরও বানিয়ে দিয়েছি। নাসিকের থেকে আনতে গিয়ে ট্রান্সপোর্ট খরচা আমার কি বাড়ছে না? ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। কেউ কোনোদিন একথা ভাবেনি যে আমাকে মাছ আনতে হবে অন্ধ্রপ্রদেশ থেকে, ডিম আনতে হবে হায়দ্রাবাদ থেকে, পেঁয়াজ আনতে হবে নাসিক থেকে। কেন বাংলা তৈরি করতে পারে না? আমি আপনাকে বলছি সেটার উত্তর আগে। আমাদের বাজারেও পেঁয়াজের যে দামটা হয়েছে সেটাকে কমিয়ে দিতে হবে। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি। থেকে মানুষ আলুসহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছেন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট, প্লিজ টেক প্রপার কেয়ার। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে, এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরও বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়।
চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না। প্রদীপদা, আপনাকে আমি বলবো এটাকে দেখতে, টেক কেয়ার করে। নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। যখন তোমার কাছে ওয়ে আছে, তুমি ওয়েটাকে ইউটিলাইজ করছো না কেন? পেঁয়াজের জন্য তো কোল্ড স্টোরেজও করে দেওয়া হয়েছে। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ খুব ভালো চাষ করে, বাঁকুড়া থেকে শুরু করে। পেঁয়াজ ওদের কাছ থেকে কিনে নাও, সুফল বাংলাতেও দাও, মার্কেটেও দিয়ে দাও। নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো।